1912 সালের 14 এপ্রিল রাত ঠিক 11:40। উত্তর আটলান্টিক মহাসাগরে পূর্ণ গতিতে ছুটে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আর বিলাসবহুল জাহাজ টাইটানিক। যে জাহাজটিকে বলা হতো আনসিঙ্কেবল বা যা কোনোদিনও ডুববে না, সেটি মাত্র একটা বরফের পাহাড় বা আইসবার্গের ধাক্কায় মাত্র 2.5 ঘন্টার মধ্যেই 1500 যাত্রী নিয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। কিন্তু কেন এড়ানো গেল না এই ভয়ঙ্কর দুর্ঘটনা? আজ আপনি জানবেন টাইটানিকের সেই রাতের সম্পূর্ণ ঘটনার আদ্যোপান্ত। গল্পটা শুরু হয় 1907 সালের লন্ডনের একটা ডিনার টেবিলে। মুখোমুখি বসে আছেন হোয়াইট স্টার লাইনের চেয়ারম্যান জে ব্রুস ইসমে, বেলফাস্টের বিখ্যাত হারল্যান্ড অ্যান্ড ওলফ শিপইয়ার্ডের প্রধান চেয়ারম্যান লর্ড উইলিয়াম জেমস পিরি। জে ব্রুস ইসমে, যিনি কিনা হোয়াইট স্টার লাইনের মালিক, ভাবলেন এমন জাহাজ বানাবেন যা পৃথিবী আগে কখনো দেখেনি। যেমন কথা তেমন কাজ। সেই রাতে সিদ্ধান্ত হলো 3টা দানবীয় জাহাজ বানানোর, যার মধ্যে অন্যতম ছিল RMS টাইটানিক। সাল 1909, আয়ারল্যান্ডের বেলফাস্ট শহর। টাইটানিক বানাতে গিয়ে পুরো শিপইয়ার্ড নতুন করে সাজাতে হয়েছিল। তৈরি হলো 228 ফুটের এক বিশাল লোহার কাঠামো। টানা 2 বছর প্রতিদিন প্রায় 3000 শ্রমিক এখানে কাজ করতেন। প্রায় 31 লক্ষ রিভেট ঠোকা হয়েছিল এ জাহাজে। উঁচুতে কাজ করতে গিয়ে এবং গরম লোহার আঘাতে নির্মাণকালে প্রাণ হারিয়েছিলেন 8 জন শ্রমিক। 1911 সালের 31 মে যখন টাইটানিকের বিশাল কাঠামো প্রথমবার পানি ছুঁল, বেলফাস্টের হাজার হাজার মানুষ হাততালিতে ফেটে পড়ল। টাইটানিক বানাতে গিয়ে তখনকার হিসেবে খরচ হয়েছিল $75 লক্ষ, যা আজকের দিনে প্রায় $200 মিলিয়ন বেশি। টাইটানিক ছিল মূলত ভাসমান এক রাজপ্রাসাদ। প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য ছিল চমৎকার কাঠের আসবাব, এমনকি সেখানে ছিল সমুদ্রের মাঝখানে গরম পানির সুইমিং পুল ও টার্কিশ বাথ। তাদের ডাইনিং হলের সৌন্দর্য ছিল চোখ ধাঁধানো, যেখানে পরিবেশন করা হতো রাজকীয় সব খাবার। 10 এপ্রিল 1912, ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দর থেকে টাইটানিক তার প্রথম ঐতিহাসিক যাত্রা শুরু করে। এরপর ফ্রান্সের শেরবার্গ এবং আয়ারল্যান্ডের কুইন্সটাউন বন্দরে থেমে শেষবারের মতো কিছু যাত্রী ও নতুন স্বপ্নকে নিয়ে টাইটানিক নিউ ইয়র্কের উদ্দেশ্যে সোজা আটলান্টিক মহাসাগরে রওনা দেয়। 11 থেকে 13 এপ্রিল মহাসাগরের বুকে এই 3 দিন ছিল উৎসবের মতো। প্রথম শ্রেণীর যাত্রীরা জিম, সুইমিং পুল আর বিলাসবহুল ডাইনিং হলের রাজকীয় খাবার উপভোগ করছিলেন। অন্যদিকে জাহাজের একদম নিচে থাকা তৃতীয় শ্রেণীর যাত্রীরাও গান বাজনা আর আনন্দে মেতেছিলেন এক নতুন জীবনের আশায়। সবাই ভাবছিলেন তারা পৃথিবীর সবচেয়ে নিরাপদ জাহাজে আছেন। কিন্তু পর্দার আড়ালে পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। 12 এবং 13 এপ্রিল থেকেই টাইটানিকের ওয়্যারলেস রুমে অন্যান্য জাহাজ থেকে মেসেজ আসতে শুরু করে যে সামনে সাগরের পানিতে ভেসে থাকা বিপজ্জনক আইসবার্গ বা বরফখণ্ড রয়েছে। কিন্তু জাহাজের গতি কমানো তো দূরের কথা, সবাই এই সতর্ক বার্তাগুলোকে একদম সাধারণ ভেবে হালকাভাবে নিয়েছিলেন। কেউ জানতো না এক শান্ত ও সুন্দর যাত্রার আড়ালে তারা আসলে কত বড় বিপদের দিকে এগিয়ে যাচ্ছেন। 14 এপ্রিল 1912, যাত্রার চতুর্থ দিন। সকাল থেকেই টাইটানিকের ওয়্যারলেস রুমে একের পর এক সতর্কবার্তা আসছিল। অন্তত 6টি বরফখণ্ড সতর্কবার্তা। আশ্চর্যজনক হলেও সত্য, জাহাজের লুকআউটদের কাছে কোনো দূরবীন বা বাইনোকুলার ছিল না। দূরবীনের ক্যাবিনেটের চাবিটি অফিসার ডেভিড ব্লেয়ারের কাছে ছিল। তাকে জাহাজটি সাউদাম্পটন থেকে ছাড়ার ঠিক আগে শেষ মুহূর্তে বদলি করা হয়। ক্রুদের খালি চোখে হিমশৈল বা আইসবার্গ খুঁজতে হয়েছিল। রাত 11:40, চাঁদহীন অন্ধকার রাত। হঠাৎ লুকআউট ফ্রেডরিক সামনে কালো পাহাড়ের মতো আইসবার্গ দেখতে পেয়ে চিৎকার করে উঠলেন। আইসবার্গটি সমুদ্রের পৃষ্ঠ থেকে এর উপরের অংশ প্রায় 50 থেকে 100 ফুট উঁচু ছিল, যা প্রায় 5 থেকে 10 তলা বিল্ডিং এর সমান। এর আনুমানিক ওজন ছিল 1.5 থেকে 3 মিলিয়ন টন। বিশাল এই বরফখণ্ড মুহূর্তের মধ্যেই পাশ কাটিয়ে যাওয়া সম্ভব ছিল না। ক্যাপ্টেন চাকা ঘোরালেন, ইঞ্জিন রিভার্স করলেন, কিন্তু 46,000 টনের এই জাহাজকে এত অল্প সময় সরানো সম্ভব হয়নি। ফলে টাইটানিকের ডান পাশটা বিশাল ওই বরফের গায়ে ঘেঁষে গেল। যেখানে জাহাজের 16টি ওয়াটারটাইট কম্পার্টমেন্টের
4টি কম্পার্টমেন্ট পানি দিয়ে ভরে গেলেও জাহাজটি অনায়াসে ভাসতে পারত, সেখানে পানির নিচে জাহাজের 6টি কম্পার্টমেন্ট ফেটে পানি ঢুকতে শুরু করলো। বুঝতে আর বাকি রইল না যে জাহাজটি খুব দ্রুতই ডুবে যেতে চলেছে। চারিদিকে তখন তীব্র আতঙ্ক আর কান্না। সবাই তখন এদিক ওদিক ছোটাছুটি করছিল কিভাবে তারা বাঁচতে পারবে সেই খোঁজে। সবচেয়ে বড় সমস্যা তখনই হয় যখন দেখা যায় জাহাজে পর্যাপ্ত লাইফ বোট ছিল না। 2200 মানুষের জন্য লাইফ বোট ছিল মাত্র 20টি, যাতে জায়গা হতো মাত্র 1178 জনের। কেন এত কম? কারণ জাহাজটি ডুববে না এই ভাবনায় ডেকে বেশি লাইফ বোট রাখা হয়নি। রাত 2:10। পানির তাপমাত্রা তখন -2 ডিগ্রি সেলসিয়াস, যেখানে 15 মিনিটের বেশি মানুষ বাঁচতে পারে না। এক বিকট শব্দে টাইটানিক মাঝখান থেকে 2 টুকরো হয়ে গেল। রাত 2:20 টাইটানিক চিরতরে হারিয়ে গেল উত্তর আটলান্টিকের 12,500 ফুট গভীরে। পানির উপরে তখন শুধু হাজারো মানুষের বাঁচার আকুল চিৎকার, কিন্তু ভীতি আর দূরত্বের কারণে লাইফবোটগুলো আর ফিরে আসেনি। ধীরে ধীরে সেই চিৎকার স্তব্ধতায় রূপ নিল। টাইটানিক ডুবে যাওয়ার প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর ভোর 4টায় এসে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ RMS কার্পেথিয়া। RMS কার্পেথিয়া ছিল কুনার্ড লাইনের একটি ছোট্ট যাত্রীবাহী জাহাজ। তারা জীবন্ত উদ্ধার করতে পেরেছিল মাত্র 706 জনকে। 1500 এর বেশি মানুষ ততক্ষণে ফ্রোজেন ডেড বডি হয়ে ভাসছিল। টাইটানিকের এই ট্র্যাজেডি কোনো আকস্মিক দুর্ঘটনা ছিল না, এটি ছিল মানুষের অহংকার আর অবহেলার চূড়ান্ত পরিণতি। 6টি সতর্কবার্তা উপেক্ষা করা, দূরবীনের চাবি হারিয়ে ফেলা, লাইফবোট কম রাখা, প্রতিটি ছোট ছোট ভুল একসঙ্গে মিলে তৈরি করেছিল এই করুণ ইতিহাস। 1985 সালে দীর্ঘ 73 বছর পর সমুদ্রবিজ্ঞানী রবার্ট ব্যালার্ড আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান। টাইটানিক শুধু একটা জাহাজের গল্প নয়, এটি মানুষের ভালোবাসা, ত্যাগ আর চরম শিক্ষার গল্প, যা আজও 112 বছর পরেও আমাদের বুক ভারী করে দেয়।